প্রবাসী স্ত্রী নববধূকে নিয়ে বড় স্টেশনে ঘুরতে এসে নৌকাডুবি। ৩ জন উদ্ধার হলেও 2 জন এখনও নিখোঁজ। তলিয়ে গেল 3 নদীর মোহনায়। উদ্ধার কাজে কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস। চাঁদপুর বড় স্টেশন 3 নদীর মোহনায় দক্ষিণ কোরিয়ান প্রবাসী তার স্ত্রী নববধূকে নিয়ে সহ 5 জন মিলে ঘুরতে এসে নৌকাডুবির ঘটনায় পানির তলদেশে তলিয়ে গেল 2 জন। এখনও প্রবাসীর স্ত্রী ফাহিমা বেগম ও সেতু আক্তার সহ 2 জন নারী নিখোঁজ রয়েছে। এদের মধ্যে প্রবাসী নাইম খান ও তার বন্ধু ব্র্যাক এনজিওর কর্মকর্তা মাজারুল ও তার আত্মীয় মনিরা আক্তারকে নদীর মাঝখান থেকে স্পিডবোট উদ্ধার করে তীরে নিয়ে আসে। অবশেষে স্থানীয় এলাকাবাসী তাদেরকে চাঁদপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করায়। মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার 4 নং ওয়ার্ডের চর্মকন্দি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম খানের ছেলে দক্ষিণ কোরিয়া প্রবাসী নাইম খান 1 মাস পূর্বে ফাহিমা আক্তারকে বিয়ে করে। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী ও বন্ধুর সহ 5 জন মিলে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় এসে নৌকা ভাড়া নিয়ে নদীতে ঘুরতে যায়। ঠিক সে সময় পদ্মা মেঘনা ডাকাতিয়া 3 নদীর মোহনায় প্রচণ্ড ঘূর্ণিপাকে নৌকা ডুবে গিয়ে প্রবাসীর স্ত্রী ফাহিমা বেগম ও তার আত্মীয় সেতু আক্তার নদীর তলদেশে তলিয়ে যায়। এই সময় পাশ দিয়ে একটি স্পিডবোট যাওয়ার পথে কোরিয়ান প্রবাসী সহ তাদের 3 জনকে উদ্ধার করলেও 2 জন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের 2 জনকে উদ্ধার করার চেষ্টা করে। এখন পর্যন্ত নববধূ ফাহিমা আক্তার ও তার বান্ধবী সেতু আক্তারকে উদ্ধার করতে পারেনি নৌ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। এদিকে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী নাইম খান তার স্ত্রীর জন্য কান্নায় ভেঙে পড়েন। নৌকাডুবিতে 2 জন নিখোঁজ হওয়ার খবর শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা হাসপাতালে ও বড় স্টেশন এলাকায় ছুটে যায়। তারা সবাই মিলে নিখোঁজ 2 জনকে উদ্ধার করার কাজে নিয়োজিত রয়েছে। নববধূ সহ 2 জন নিখোঁজ হওয়ার খবর শুনে তাদের স্বজনরা নদীর পাড়ে লাশের সন্ধানে বসে থাকতে দেখা যায়। এই সময় পরিবারের মাঝে শোকের মতন বইতে থাকে। চাঁদপুর বড় স্টেশন এলাকায় স্টিল বডি ট্রলার ও ছোট ছোট নৌকা কোনো ধরনের লাইফ জ্যাকেট না রেখে যাত্রী পারাপার করার কারণে বিভিন্ন সময় নৌকাডুবির ঘটনা ঘটছে। ইতিপূর্বে বড় স্টেশন এলাকায় ঘুরতে আসা অনেক পর্যটক নদীতে তলিয়ে গিয়ে মারা গিয়েছে। নৌ পুলিশ ও কোস্টগার্ডের নজরদারি এবং নৌকা ট্রলার চলাচলে বাধা না দেওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটছে। অতি দ্রুত এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করলে নৌপথে নৌকাডুবির ঘটনা কমবে। গেছে